আজকের সকালটা দারুণ সুন্দর, মনোরম, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই মুহূর্তে আমি বিষ্ণুপুর শহরের 3 স্টার প্রপার্টি হোটেল অন্নপূর্ণাতে আছি। এই হোটেলে যে সমস্ত গেস্ট থাকবেন তাদের সবার জন্যই হোটেল অন্নপূর্ণার তরফ থেকে একটা বিরাট বড় বুফে স্প্রেড থাকে ব্রেকফাস্ট হিসেবে। আমার ক্যামেরার চোখ দিয়ে এই বিরাট বড় বুফে ব্রেকফাস্টের কিছু খাবার আপনাদের সামনে আমি আজকে শোকেস করলাম। এই খাবারগুলো দেখে বুঝতেই পারছেন যে এই ব্রেকফাস্টের ভ্যারাইটি কতটা। আপনার চয়েস অনুযায়ী আপনি এই ব্রেকফাস্ট থেকে যা ইচ্ছে খেতেই পারেন। আমি আমার চয়েসের খাবার নিয়ে টেবিলে এসে বসলাম। আসুন খেতে খেতে কথা বলি। আমি আমার জন্য ব্রেকফাস্টে যে খাবারগুলো নিয়েছি তাতে আমি তো 3-4 ঘন্টার জন্য নিশ্চিন্ত হয়ে যাব। কি মোটামুটি জাভেদ তো অনেক হালকা নিয়েছে। তুমি আর কিছু নেবে না? আর কিছু নেবে না? ওকে, আর শুধু ফল নিলে তোমার হয়ে যাবে। আমি অনেক কিছু খাবার নিয়ে নিয়েছি, মানে লাঞ্চে আমরা যেখানে বেরোবো শ্যুট করতে যাব তার আগে একদম পেট ভরিয়ে রাখবো। আপাতত অমলেট আছে, একটা ব্রেড আছে, বেকড বিনস আছে, উপমা আছে, সটেড ভেজিটেবলস আছে, গ্রিলড ভেজিটেবলস, তার সাথে একটা কলা। দ্যাটস ইট। সকালে পেটটা আমি খালি খালি রাখতে চাইছি, কারণ আচ্ছা, কালকে একটু খাওয়া দাওয়া বেশি। কালকে আমরা দুপুরে মাটন খেয়েছি প্রথম শ্যুটটায়। আপনি তো 1 পিস করে খেয়েছেন, আর খেতে চাননি, আমার খেতে হয়েছে। আরে রাতে আমি 2 পিস খেয়েছি। হ্যাঁ, রাতে 2 পিস। আমার দুপুরবেলা একটু বেশি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দুপুরবেলা 2 ধরনের মাছ নিয়েছিলাম। তো যারা বিষ্ণুপুর খাদ্য সফরের প্রথম 2টো এপিসোড দেখেছেন তারা তো দেখেছেন আমরা কি খাওয়া দাওয়া করেছি এবং বিষ্ণুপুরে কি খাবার দেখিয়েছি। যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর লাস্টে লিঙ্ক থাকবে। যেহেতু একদিনে 2টো ভিডিও আমরা শ্যুট করেছি এবং তাতে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো সকালে ভাবলাম আর কোনো বাইরের ভাজাভুজি না খেয়ে বা আর কোথাও না ছোটাছুটি করে ব্রেকফাস্টের জন্য এই হোটেলের ব্রেকফাস্টে ফিচার করা যাক এবং একটা কোট আনকোট হেলদি এবং টেস্টি খাবার খাওয়া যাক, যাতে পেটটাও হালকা থাকবে, মনটাও ভরবে, এরকম টাইপের ব্যাপার। দেখা হচ্ছে একেবারে লাঞ্চের সময়। হোটেল অন্নপূর্ণা থেকে চেক আউট করে এই মুহূর্তে আমি চলেছি বিষ্ণুপুর শহরের একটি প্রসিদ্ধ এবং প্রাচীন মিষ্টান্ন প্রতিষ্ঠান কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারে। আশা করি ওখানে ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারকে আজকের এই ভিডিওতে ফিচার করব। তারপরে আমরা কোথাও লাঞ্চে যাব। বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ অঞ্চলে কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডার। যখন আমি গেলাম তখন দোকানে ক্রেতা বিক্রেতা উভয়ই ব্যস্ত ছিলেন। আমি চলে এলাম পাশেই কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায়। সেদিনের মতো মিষ্টি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। তারই মধ্যে কিছু টুকরো টাকরা দৃশ্য আমার এই ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখালাম। তারপরে আবার ফিরে এলাম কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারের মূল দোকানে। এই দোকানে মানুষের ফুটফল সর্বদাই লেগে আছে, সেটা বুঝতে পারলাম। আর একটা জিনিস যেটা বলতেই হয় যে কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারে এত রকমের ভ্যারাইটির মিষ্টি আছে, সেটা দেখে আমার এইটুকু মনে হলো যে যে কোনো মিষ্টি প্রেমী মানুষের মুখে কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি চওড়া হাসি ফুটিয়ে দেবেই দেবে। নানা ধরনের মিষ্টি, নানা দামের এবং নানা রকমের মিষ্টি। এছাড়াও দেখলাম যে এখানে সিঙাড়া এবং কচুরি তারও একটা ভালোই কাটতি আছে। প্রথমত স্যার অনেক থ্যাংক ইউ যে আপনি ভিডিও শ্যুট অ্যালাউ করলেন। আপনার নামটা যদি বলেন কাইন্ডলি। আমি প্রশান্ত ঘোষ। আচ্ছা, আর এই যে দোকান, এই দোকান কত পুরনো? মোটামুটি 75 বছর হলো। আচ্ছা, মানে বিষ্ণুপুর আমার বাবার তৈরি আর কি। আচ্ছা আচ্ছা, সৃষ্টিধর ঘোষ। এই লোকেশনটা কোন লোকেশন? এটা পোকাবাঁধ নর্থ। আমরা সকাল মোটামুটি 6:30 7টার থেকে দোকান খোলা হয়। হ্যাঁ, মোটামুটি 11টা 11:30 বাজে বন্ধ হতো। আর আপনার দোকানে দেখলাম প্রচুর ভ্যারাইটি অফ মিষ্টি আছে, অনেক রকমই 50-60 রকমের মিষ্টি আছে। সিঙ্গাড়াও দেখলাম। সিঙ্গাড়া আছে, খাস্তা কচুরি আছে, তারপরে আমরা ছানার ভেজিটেবল চপ হয়, সবই হয় আছে। আর মিষ্টি মোটামুটি কীরকম দাম থেকে শুরু হয়? 6 টাকা, আমাদের এখানে 6 টাকা সাইজ দেয় মিনিমাম। 5 টাকারও আছে কিছু কিছু আইটেম। 5 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, বিভিন্ন রকমের আছে। যেমন এই দেশি ঘিয়ের মতিচুর, এটার দাম আপনার পড়ছে 15 টাকা মতিচুর লাড্ডু। এখন মতিচুরের আমরা জিআই পেয়েছি বিষ্ণুপুর। আচ্ছা, জিআই পেয়ে গেছে? হ্যাঁ, অনেক কষ্টে অনেক ছোটাছুটি করে আমরা আজকে জিআই পেয়েছি। এটা পিয়ালের বীজের বেসন থেকে তৈরি হয়। আচ্ছা, শাল পিয়াল গাছের নাম শুনেছেন তো? সেই পিয়াল গাছের বীজ থেকে বেসন তৈরি করে এই মতিচুরের লাড্ডু তৈরি হয় বিষ্ণুপুরে। জিআই ট্যাগ পেয়ে গেছে এই লাড্ডু। খেয়ে দেখা যাক। ভালো লেগেছে আমার।
দরবেশের মতোই লাগলো। আপনারা যদি কেউ এই বিশেষ ধরনের মতিচুরের লাড্ডু বিষ্ণুপুরে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। কল্পতরু মিষ্টান্ন ভাণ্ডার প্রচুর ব্যস্ত একটি দোকান, 75 বছর বয়স, আশেপাশে এনাদের কর্মীদের ব্যস্ততা, এখানকার ভিড় বলে দিচ্ছে এই দোকানের জনপ্রিয়তা। আমি যখন গুগল চেক করছিলাম দেখলাম এনাদের 4.1 রেটিং আছে। মিষ্টি মুখের শেষে জয়পুর ফরেস্ট দিয়ে আমার গাড়ি গড়ালো বনলতা রিসর্টের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে দিলাম এবং গাড়ি থেকে নেমে প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে লাগলাম। সত্যি কথা বলতে জয়পুরের এই ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা দুর্দান্ত লাগছিল। জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে বনলতা রিসর্টের উদ্দেশ্যে চলেছি। এই জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অল্প স্বল্প, তো এই গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানে বসে পড়ার লোভ সামলাতে পারলাম না। আপনারা একদম এ সমস্ত করবেন না, কিন্তু এসব আমার মাথার পাগলামো। জয়পুর জঙ্গলের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিষ্ণুপুরের বিখ্যাত বনলতা রিসর্টে। এই রিসর্ট বিরাট বড় এলাকা জুড়ে, এখানে থাকারও বন্দোবস্ত আছে এমনটা জেনেছিলাম। অবশ্য আমাদের খুব খিদে পেয়েছিল বলে আমরা সর্বাগ্রে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বনলতা রিসর্টের এই রেস্টুরেন্ট নন এসি এবং এসি দুটো সেকশনে ডিভাইডেড। নন এসি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর ফ্যান চলছে। সেই জায়গা পেরিয়ে গিয়ে আমরা এয়ার কন্ডিশন বসার জায়গায় পৌঁছলাম, এটাও বেশ পরিচ্ছন্ন। এনারা শ্যুটের পারমিশন দিয়েছেন, তার জন্য এদের ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ। এটা একটা বিরাট বড় জায়গা, মানে বনলতা রিসর্ট ঘুরে দেখতে হলে আমার মনে হয় গোটা একটা দিন লেগে যাবে। বনলতা রিসর্টে শীতকালীন মরশুমি ফুল এবং সবজির চাষ হচ্ছে এমনটা দেখলাম। দূরের ওই পুকুরে মাছের চাষ হয় সেটাও জানলাম। শীতকালীন মরশুমি ফুলে বনলতার বাগান ভরেছিল, দেখতে বেশ লাগছিল। একটু এগিয়ে গিয়ে আমি পৌঁছে গেলাম বনলতা রিসর্টের ফার্মিং সেকশানে, যেখানে টার্কি, এমু, কোয়েল, কড়কনাথ মুরগি, দেশি মুরগি এই সমস্ত কিছুর ফার্মিং হচ্ছে। ক্যামেরা হাতে নিয়ে এই সমস্ত কিছু দেখতে দারুণ লাগছিল, আর তার সাথে পেটে বেশ একটা চনমনে খিদেও লাগছিল। এখানে এদের নিজের গরুর দুধ থেকে দই হয়, রসগোল্লা হয়। তা তুমি খাবে নাকি দই? দই একটু খাওয়া যাবে। দই খেতে পারো? বলছো তো। দই খেতে। হ্যাঁ, ভাত খাওয়ার পরে জাভেদ খুব দই প্রেমী। আর রসগোল্লাগুলো দেখলাম বড় 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 রসগোল্লা ওদিকে ছিল। খাওয়া যাবে না, কারণ অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। রসগোল্লা দারুণ সুন্দর জায়গাটা, অনেক কিছু, অনেক 200-250 কর্মী এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব লোকাল লোকজন এখানে কাজকর্ম করছে আর কি। হ্যাঁ, এই দিক দিয়ে চলে যাই আমরা। হ্যাঁ, চলুন রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে, খিদে পেয়ে গেছে জোরসে। রেস্টুরেন্টের এসি সেকশনে পৌঁছিয়ে আমি একটু হকচকিয়ে গেলাম। বনলতা রিসর্ট কর্তৃপক্ষ সেদিন তাদের রান্নাঘরে সেই সময় যত ধরনের খাবার মজুদ ছিল সমস্ত কিছু আমাকে টেবিলে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন, যেগুলোর ভিডিওতে দেখাতে তো বেশ লাগছিল, কিন্তু একবার ভাবুন যদি এই এত কিছু আমাকে খেতে হতো তাহলে তো আমার অবস্থা শেষ। অনেক জেনুইন নোট, এই খাবারগুলো ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বনলতা রিসর্টের মেনুর ব্যাপকতা এবং এই খাবারগুলোর স্বাদ। আসলে বলে না, কিছু খাবারের স্বাদ ছবি দেখে বোঝা যায়। প্রথমে একটা কথা বলে রাখি, এইটা বনলতা রিসর্টের তরফ থেকে কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এখানে লাঞ্চ করার জন্যই এসেছিলাম। রিজার্ভেশন অফিসে গিয়ে মাম্পি ম্যাডামের সাথে কথা বললাম, ওনারা পারমিশন দিলেন। তো তারপরে আমি যেই মুহূর্তে এই বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম, ওনারা বনলতায় যে যে খাবারগুলো পাওয়া যায় সব সাজিয়ে দিয়েছেন, তাই তো? আচ্ছা, আপনাদের এই যে একটা স্পেশাল নিরামিষ থালি যেটা আপনি বলছেন, প্রচুর আইটেম আছে আমি দেখছি, অনেক রকমের ভাজা ভুজি, পোস্ত, বেগুন, তারপরে কপি, আরও অনেক কিছু, আলু ভাজা। ওই নিরামিষ থালিটার দাম কত? আলুর পোস্ত, পোস্তর বড়া। আমরা এই নিরামিষ থালিটা স্পেশালি রেখেছি কারোর জন্মদিন, কারোর অন্নপ্রাশনের জন্য স্পেশাল, বা কারোর আইবুড়ো ভাত, এইসব বিষয়ের জন্য তারা আমাদের কাছে ডিমান্ড করে যে একটা যদি স্পেশাল থালি করো তো খুব ভালো হবে ওটা। সেই ডিমান্ড থেকে আমরা এই সমস্তটাই, দেখুন একটা আইবুড়ো ভাত বা একটা জন্মদিনে যা যা লাগে সেই সমস্ত কিছু দিয়ে একটা অ্যারেঞ্জ করে রেখেছি। পিওর ভেজ থালি, এটার দাম কত? দাম 450 টাকা। আচ্ছা, কেউ চাইলে দুজন মিলে খেতে পারে? খেতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এখানে অনেক রকমের মাংস আছে, যার মধ্যে এমু আছে, কড়কনাথ আছে, তারপরে টার্কি আছে, খাসির মাংস তো আছেই আছে, আর এছাড়া দেশি চিকেন আছে। এগুলো সব আপনাদের ফার্মের? এগুলো সব আমাদের ফার্মের। আমি দেখলাম ওদিকে। আর এই যে রুই, কাতলা, চিংড়ি, এই মাছগুলো যে দিয়েছেন এগুলোও ফার্মের? না, এগুলো সমস্তটাই ফার্মের। ওই কাতলা মাছটা স্পেশালি এটা আমরা নিজেরা একদম আমাদের পুকুরে চাষ হচ্ছে, সেই টাটকা মাছটা আমরা কাতলা মাছটা মানুষকে খাওয়াই। আচ্ছা, এখানে ইলিশেরও আইটেম আছে, ফিশ ফিঙ্গার, ভেটকির।
আচ্ছা আচ্ছা, কি দাম আছে ফিশ ফিঙ্গারে? আপনি খেয়ে দেখুন, একটা 320 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, এদিকে পমফ্রেট আছে, পমফ্রেটের কীরকম দাম আছে? পমফ্রেটটা এটা 320 টাকা। আচ্ছা, বড় সাইজের পমফ্রেট আছে। আর এই যে বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, কি দাম আছে এগুলো? স্পেশাল চিকেন বিরিয়ানি, মানুষ খুব ভালোবাসে এই বিরিয়ানিটা। আচ্ছা। এটার দাম আছে মাত্র 180 টাকা। আচ্ছা, মানে অনেক বড় একটা জাম্বো লেগ। এটা মনে হয় চিকেন চাপ। চিকেন চাপের কি দাম আছে? 350 টাকা চিকেন চাপ আছে। এক পিসই থাকে? এক পিস থাকে। ওকে। এই টার্কি, এমু, এগুলোর একটু দাম বলুন প্লিজ। এই বাংলার মধ্যে সর্বপ্রথম এই বনলতায় আপনাকে একটা স্বাদের তোলায় 7 রকমের মাংস আর 8 রকমের মাছ, সমস্ত কিছু অ্যাভেলেবেল, সব সময় খাবার দিতে পারে, এমনকি 24 ঘন্টা খাবার দিতে পারে। আচ্ছা। তার মধ্যে আপনি আমার নিজস্ব সমস্তই খাবার, তার মধ্যে আপনি পাবেন করকনাথ পাবেন, কোয়েল পাবেন, দেশি মুরগি, সব থেকে ভালো খাবার দেশি মুরগি পাবেন, আমাদের দেশি ছাগল, যেটা টেস্ট আপনি দুর্দান্ত, মানে একবার খেলে ভুলতে পারবেন না, এরকম দেশি ছাগলের মানে খাসির মাংস পাবেন, দেশি খাসির মাংস পাবেন। এছাড়া পাবেন এমু পাবেন, আপনি টার্কি পাবেন। আচ্ছা, এগুলোর কি দাম একটু যদি বলেন প্লিজ? হ্যাঁ, আমাদের দেশি মুরগি আছে সেটার দাম আছে 300 টাকা। আর এমু আছে, ওটা 4 পিস। একটা কোয়েল আছে, কোয়েলটার দাম আছে 250 টাকা। হ্যাঁ, আচ্ছা, করকনাথ আছে, করকনাথটার দাম আছে আপনার 4 পিস 350 টাকা। মটন আছে, মটনের দাম আছে আপনার 4 পিস থাকে 360 টাকা। আচ্ছা, অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে থালিটা শালপাতায় সুন্দর করে পরিবেশন হয়েছে, এর দাম 120 টাকা। এটাই এখানের জেনারেল বাঙালি থালি, নিরামিষ থালি, যার মধ্যে শুক্তো আছে, ভাত আছে, আলু পোস্ত আছে, এদিকে পালং শাকের ঘন্ট আছে, এইদিকে ঢ্যাঁড়স ভাজা আছে। এই থালির সাথে চাটনি এবং দই যায় না, আমি এ দুটো আলাদা করে নিয়েছি। জীবনে দ্বিতীয়বারের মতো আজ টার্কির মাংস খাবো। প্রথমবার টার্কি খেয়েছিলাম তখন আমার কিশোর বয়স, আমার বাবা নিউ মার্কেট থেকে কিনে এনে খাইয়েছিলেন। শীতকালে তখন নিউ মার্কেটেই শুধুমাত্র পাওয়া যেত, আর এখানে তো টার্কির ফার্মিংও হয়, আপনাদের আমি দেখালাম ফার্মিং। কিন্তু তার আগে খাবো হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার, বাইরে ক্রাম্ব, আহা, ভেতরে মাছের ফিলিং অনেকটাই। মাছের কোয়ালিটি খুবই ভালো, হালকা ঠান্ডা হয়েছে, সেটা আমাদের শ্যুটের জন্য। মাছের কোয়ালিটি লাজবাব। ফিশ ফিঙ্গারটা তো ভালোই, নো ডাউট। এই যে স্যালাডটা দিয়েছে শসা পেঁয়াজ দিয়ে, সেটা কাসুন্দি মাখিয়ে দিয়েছে, ওটার টেস্টটাও আমার দারুণ লেগেছে। দারুণ এক্সপিরিয়েন্স ফিশ ফিঙ্গারের। প্লেন অ্যান্ড সিম্পল বাঙালি থালি শালপাতায় পরিবেশন হয়েছে। প্রথমে শুক্তো দিয়ে স্টার্ট করব। এটা একদমই হোমলি, ঘরোয়া, রিচনেস নেই। অনেক সময় শুক্তোর মধ্যে আমরা দুধ টুধ দিয়ে একটা রিচ টাইপের যেটা করা হয় আর কি নিমন্ত্রণ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, এটা সেরকম নয়, এটা হোমলি, এইটা একদম ঘরোয়া, এটা ভালো স্বাদের, ব্যাস এইটুকুই। আলু পোস্ত হলুদ ছাড়া, পোস্ত এবং সর্ষের তেল, এই দুটোর হালকা মিঠে সুবাস। যারা পোস্তপ্রেমী তারা জানেন, তাদের আলাদা করে বলতে হবে না আমি কী সুবাসের কথা বলছি। এটা ঝোল ঝোল পোস্ত, রেস্টুরেন্ট স্টাইল নয়, একদমই হোম স্টাইল। পালং শাকের ঘন্ট আলু দিয়ে বানিয়েছেন, পালং শাকের ঘন্ট আলু এবং ছোট্ট ছোট্ট বড়ি দিয়ে, বাহ! সবকটা খাবার এখনও পর্যন্ত যতগুলো খেয়েছি, মানে এই থালিটায় যেগুলো ছিল, প্রত্যেকটা খেয়ে মনে হচ্ছে যেন বাড়ির খাবার খাচ্ছে। কেউ যদি রেস্টুরেন্ট স্টাইল ভাবেন এই থালিটাকে, সেইটা নয়, এটা একদম হোম স্টাইল, হোম কুকড, এবং আপনাকে একটা কি বলবো, মানে একটা ভালো লাগা দেবে, এইরকম টাইপের আমি বলতে পারি। এবারে স্টার অ্যাট্রাকশন অফ দ্য শো, টার্কি। এটা টার্কির লেগ, এখানে টার্কি কারি করা হয়েছে। এই দেখুন, পেঁয়াজ বেশ ঝোল, পাতলা পাতলা, আর পোর্শনে 4 পিস আছে। কাঁচা লঙ্কার হালকা হালকা ঝাল আছে, এবং এটাও ওই একই, যেদিন আপনার পাতলা পাতলা ঝোলের মুরগির মাংস বা পাতলা পাতলা ঝোলের খাসির মাংস খেতে ইচ্ছে হবে, একদমই হালকা পাতলা, সেদিন যে রান্নাটা আপনি করবেন সেই রকম স্বাদ। টার্কির সাথে আলু যায় না বটে,
কিন্তু যেহেতু আমি যে কোনো মাংসর সাথেই আলু প্রেফার করি, তাই মনে হচ্ছে একটা আলু থাকলে ভালো হতো। বেশ লাগলো ঝোল দিয়ে। এবারে টার্কির লেগ, মাংস দেখুন একদম ময়েস্ট অ্যান্ড জুসি। এই যে মাংসর টেস্টে কিন্তু যারা আগে টার্কি খাননি তারা বুঝতে পারবেন না, মনে হবে যেন দেশি মুরগি বা ওই ধরনের ফ্লেশি দেশি মোরগ টাইপের কিছু একটা খাচ্ছেন, যেটা বেশ ফ্লেশি মাংস। এই ঝোলের স্বাদ একদমই হোমকুক, মাংসটা খেয়ে তৃপ্তি এসে গেল। অ্যাজ এ হোল যদি বলি তাহলে আজকের এই লাঞ্চটা বাড়ির খাবারকে মনে করালো এবং একটা তৃপ্তির অনুভূতি দিল। এই হচ্ছে সাম আপ। 10-এ যদি রেটিং বলি 8 থেকে 8.5 তো দেবই দেবো, এইটুকু বলতে পারি। খুশি হয়ে গেলাম খেয়ে, জেনুইনলি।